أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. ما شاء الله سيد أحمد أحسنت جميل حياك الله بارك الله في صوتك অসাধারণ তেলাওয়াত শুনলাম। আমার বিশ্বাস আমাদের দর্শক বন্ধু যারা এই মুহূর্তে দেখছেন সকলেই অনেকটা তৃপ্ত হয়েছেন এই বন্ধুর তেলাওয়াতে। তবে কতটুকু তৃপ্ত হয়েছেন প্রধান বিচারক সেটা জানতে চাই। আলহামদুলিল্লাহ সাইদ আহমদের তেলাওয়াত শুনে আমরা অত্যন্ত মুগ্ধ। এই ইফতারিকে সামনে নিয়ে মহান রব্বুল আলামিনের এই গ্রন্থ সূরা জুমার নামই হলো জুমার, ঐতিহাসিক। আমাদের প্রতিযোগীর উদ্দেশ্যে বলছি, সর্বশেষ যে ওয়াকফ, সে ওয়াকফের মধ্যে আরও 1 সেকেন্ড শ্বাস
দরকার ছিল। মনে রাখতে হবে কেরাতের মধ্যে শুরুর চাইতে শেষটি হবে সুন্দর, এর নাম কেরাত। জি, তো আশা করি সেই দিকে যত্নবান হবে। আমি আশা করি তুমি শেখ আব্দুল বাসেদ, আব্দুল সামাদ, সিদ্দিকুল মনসাবি, শেখ তান্তাবির চাইতেও বড় কারি হবে, আমাদের আমিন। দেশের জন্য অনেক সুনাম বহন করে নিয়ে আসবে। আমিন। আমিন, মাশাআল্লাহ। তারপর শুনতে চাইবো কারি মোহাম্মদ আবুল হোসাইন, দীর্ঘ বছরের কেরিয়ারে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি বিজয় ছিনিয়ে এনেছেন। আমাদের এই বন্ধুর জন্য কোনো মোলাহাজা আছে কিনা আপনার পক্ষ থেকে? মন দিয়ে দিল দিয়ে শুনতেছিলাম, এরকম স্বাদের জিনিস তো পৃথিবীতে আর নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা। সেই রহমানুরের পাহাড়ে যখন কোরআন নাজিল হইতেছিল, যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, রাসূল বললেন, আনা লাইসা বিকারি, আমি তো কারি না, তিলাওয়াত করতে পারি না। এরপরে কোরআনে কারীমের 29 পারায় সূরাতুল কিয়ামা আল্লাহ বলে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি বারবার তাড়াহুড়া, কষ্ট, ক্লেশের তো দরকার নেই। আল্লাহ বলেন, আমি আপনার সিনার মধ্যে, দিলের মধ্যে কোরআনে কারীমকে জমায় দিব, মুখস্থ করাই দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা অন্য কোনো ধর্মের গ্রন্থ ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারে না। আল্লাহর কি কুদরত, মজেজা কোরআনে কারীমের। শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটা বাচ্চা একটা হাফেজ তেলাওয়াত করে শোনাইতে পারে লক্ষ লক্ষ। এই সময়ে দশম রোজাতে মন মুগ্ধকর পরিবেশে মানুষ শুনছেন, এবং এই রহমতের শেষ সময়ে আল্লাহ পাক সকলের প্রতি, দেশের প্রতি, বিদেশের প্রতি, বিশ্ব মুসলিমদের প্রতি, বিশেষ করে ফিলিস্তিনি ভাই ও বোনদের প্রতি রহম নাজিল করুক। আমিন, আমিন। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু সাইদ তোমাকেও। তোমার জন্য দোয়া হয়ে গেছে। আর একটা কি বড় বিষয় হচ্ছে, তিনি যেভাবে তোমাকে পরামর্শ দিয়েছেন এভাবে করো। আশা করি তুমি সেই চ্যাম্পিয়নের হাতছানি, অর্থাৎ চ্যাম্পিয়ন পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। দোয়া রইল তোমার জন্য।